আজ সময়, এই সময়টা হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা যারা পরীক্ষা দিচ্ছি, 15 মিনিট আগে খাতা দেয়, কোডটা পূরণ করো, নামটা লেখো, রোল নম্বরটা লেখো, রেজিস্ট্রেশন নাম্বারটা লেখো। আপনাকে শুনছেন? শুনছেন? আলোচনা শেষ বলে একবার শেষ, কোনো কথা বলবেন, একার খেয়াল করে শোনেন। এই যে কোড পূরণ করার সময়ের জন্য আল্লাহ তাআলা সামান্য একটু সময় আমাদেরকে দেবে। কোন সময়? কাফনের কাপড়টা মুখ থেকে সরাই যখন মৃত্যু লাশটাকে বের করবে, বের করার পরে বলবে তোমাকে কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হলো, তুমি গোটা জীবনে কি করেছো চিন্তা ভাবনা করো, কিভাবে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবা, সেই পরীক্ষার সফলতা কিভাবে আসবে, এটার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা নাও। এই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার নিরিখেই সে এবার সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমি আমার জীবনটা কিভাবে নিয়ে চলেছি, কোন পথে চলেছি। আজকের সর্বশেষ কথা হচ্ছে যে আপনাদের কাছে ওই সময়টুকু আমরা সঠিক প্রশ্নের উত্তর দিতে চাই, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা বলছি। আপনারা এই মসজিদ দ্বিতল ভবন হয়ে গেছে, অনেকগুলো কাজ বাকি। এখন আপনার আমি বলো আপনাদের দাওয়া তো দেননি, আমি এমনি উদ্যোগ করে আছি। মানে আমার ঈদগাহ নামাজ হচ্ছে 7:30, ও দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি একটু কোরবানি করো, তাড়াতাড়ি আইছি। হ্যাঁ, আচ্ছা। তো যা হোক, আপনারা মেহেরবানি করে এই জান্নাতি, ভারতের ভাষা হচ্ছে জান্নাতি ট্রেন, ট্রেন একবার ছেড়ে দিলে আর ওঠা যায় না, পরে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এই জান্নাতি ট্রেন শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? জোর বলবেন না? আলহামদুলিল্লাহ। কেউ কি ভেবেছিলেন বাদ বাগানের ভিতরে এত সুন্দর মসজিদ হবে? কারো ভাবা ছিল? জ্ঞান পর্যন্ত মনে পড়ে যে টয়লেটে কতবার বলেছি সাইকেল এই পাশে যাওয়ার সময়, এখন আর টয়লেট পড়া লাগে না, সুবহানাল্লাহ পড়তে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। এইগুলো একটু মাথায় রাখবেন। ঈদের নামাজের পরে আপনি একটু কথা বলবো, তারপর আর কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, আমিন। মোনাজাত না করে যাওয়া যাবে পারবেন তো ইনশাআল্লাহ? একটা মানুষ যাবেন না। আর যারা পিছনে দাঁড়াইছেন তারা সামনে আসেন মোনাজাতের সময়, কারণ এই পিছনের লোকগুলো সবসময় পিছনেই থাকে, আর শনি একটা বলে যাই আর একটা। এর জন্য পিছনে আর আমরা থাকবো না, পিছনের মানুষগুলো সামনে থাকবো, সামনের মানুষগুলো সামনে থাকবো, ইনশাআল্লাহ। এবার জোরে জোরে একটা তাকবীর পড়েন, আল্লাহ।